যারা মনে মনে ভাবেন আমার কাছে গুগল আছে, আমার কাছে অ্যাপস আছে, এর অধিকাংশ নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। টেকনোলজিতে ওরা অনেক এগিয়ে। ফেসবুকে ফিলিস্তিন নিয়ে একটা পোস্ট করে দেখুন, আপনার অজান্তে পোস্ট ডিলিট হয়ে যাবে, আপনাকে রেস্ট্রিক্ট মারা হবে, ইসলামের পক্ষে ফেসবুকে বক্তব্য দিতে পারবেন না। বুঝে নেন, এর নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে, ইসলাম বিদ্বেষীদের হাতে। চিল্লায় বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এজন্য হক্কানে আলেমদের সান্নিধ্য ভুলে যাবেন না যুবক ভাইরা আমার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো, উলামাদের সাথে থাকো। এই পৃথিবীতে যার সাথে আপনার মোহাব্বত হবে তার সাথে আপনার কিয়ামত হয়ে যাবে। খুব সাবধান, মোহাব্বত যেন ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, মুশরিকের সাথে না হয়। মোহাব্বত হবে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে মোহাব্বত হবে, কোরআনের সাথে মোহাব্বত হবে, ইসলামের সাথে। আমি অবাক হয়েছি বর্তমানে মুসলমানদের দুর্দশা দেখে। আমি একটি বিষয় খুব অবাক বিষয় লক্ষ্য করেছি, গতকালকেও দেখেছি, অসংখ্য মুসলমানেরা পূজা মণ্ডপে গিয়ে হাজির হয়েছে। একটু জুড়ে বলতে হবে, ঠিক কিনা? শুধু হাজির হয় নাই, সেখানে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। শুভেচ্ছা জ্ঞাপন করে ক্ষান্ত হয় নাই। বাংলাদেশের প্রথম সারির এক কুখ্যাত নেতা বলছে, গোটা দুনিয়ার মধ্যে যে অশান্তি বিরাজ করছে, যুদ্ধ যুদ্ধ ভাব দেখা যায়, এই যুদ্ধের কবল থেকে বিশ্ববাসীকে হেফাজত করার জন্য আপনারা বেশি বেশি মা দুর্গারকে প্রার্থনা করেন। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, ওর ঈমান আছে? যে যত বড় নেতা হোক, হোক মন্ত্রী, হোক এমপি, ও ইসলামের দৃষ্টিতে আবু জেহেলের নাতি। মুসলমান, ঠিক কিনা? আগামীতে এই আবু জেহেলের নেতৃত্বকে বিনাশ করে ইসলামী নেতৃত্ব বাংলাদেশে জয় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতের একটা অংশ মূর্তি পূজায় লিপ্ত হবে এবং তাদের সাথে মিশে যাবে। বাস্তবতা আছে না নাই? বর্তমান উপমহাদেশের চিত্র দেখলেই তাই মনে হয়। আমি দেখলাম মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি নিয়ে এক হাজী সাহেব পূজা মণ্ডপে গিয়ে নিজে ঢোল বাজাচ্ছে, আবার স্লোগান দিয়ে বলছে যে আমরা আজকে আনন্দে একাকার হয়ে গিয়েছি, ধর্মীয় গণ্ডি আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ, আসতে বলেন কেন? এই স্লোগানটি কি সত্য না মিথ্যা? এটা কি ইমানি স্লোগান না কুফরি স্লোগান? এই কুফরি স্লোগানকে বয়কট করতে হবে, চিল্লায় বলতে হবে মুসলমান, ঠিক কিনা? পাগলের মাথা নষ্ট হয়েছে। এমন কথা কি কেউ নেবে যে জমিন যার যার, ফসল সবার নেবে, চাকরি যার যার, বেতন সবার, বউ যার যার, অধিকার সবার মানবে? যে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, ওকে বলতে হবে বউ যার যার, অধিকার সবার। সে বলবে না না না, এই ক্ষেত্রে আমি মানব না। এর মানে বউ যার, অধিকার তার, জমি যার, ফসল তার, চাকরি যার, বেতন তার, ধর্ম যার, উৎসব তার। কথা বলুন, ঠিক কিনা বলে? ওরা বলে যে আমরা মিলেমিশে থাকতে চাই বাংলাদেশে। এটার নাম মিলেমিশে থাকা? এটার নাম হচ্ছে ধর্মের গলায় জবাই দিয়ে কাফের এবং বেঈমানদের গোলামি করা। ওরা করে কাফেরদের গোলামি। কি কার গোলামি করে জুড়ে বলে? ভারতের কাফের এবং বেঈমানদেরকে খুশি করার জন্য আজকে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ
এবং বুদ্ধিজীবীরা টেলিভিশন টকশোর সামনে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছে। আপনারা কি মনে করেন আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে, আর এটা কি কোনো ইমানদার উৎসব হিসেবে গ্রহণ করবে? চিল্লাই বলো, শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে? আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র এই স্লোগানটা পূজার সময় দেওয়া হয় কেন? পূজা অমুসলিমদের আনন্দ উৎসব, কুরবানির ঈদ মুসলমানদের কাছে আনন্দ উৎসব। আপনারা কি আজ পর্যন্ত এই মুনাফিক বেঈমানদের মুখে শুনেছেন যখন কুরবানি এসেছে হিন্দু সম্প্রদায়ের সামনে গিয়ে বলেছে, ভাই ধর্ম যার যার উৎসব সবাই আসেন একটু গরু খাই? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই দিন ওরা ঘর থেকেও বের হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা? ভালো কাপড় চোপড় পরে না, বলে না 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 রক্ত দেখা যাবে না, গরু কুরবানি দেখা যাবে না। কেন? এটা মুসলমানদের ধর্মীয় কাজ, আমার কাজ নয়। ও আচ্ছা, জাতে মাতা, তাহলে ঠিক। তুমি যাবে না আরেকজনের ধর্মে, কিন্তু আরেকজনকে টেনে তোমার ধর্মে আনার জন্য ধান্দাবাজি করছো। তুমি জাতীয় বেঈমান মুনাফিক, চিল্লে বলো ঠিক কিনা? এই বেঈমানি বাংলাদেশে চলছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের?